পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র যে ধর্মযুদ্ধ করেছিলেন আপনারা জানেন, আমরা জানি যে যুগে যুগে যখন অশুভ শক্তির জয় হয়, সেই অশুভ শক্তিকে বিনাশ করবার জন্যে শুভ শক্তির জাগরণ ঘটে। লঙ্কায় সেটা ঘটেছিল। প্রভু রামচন্দ্র সেই অশুভ শক্তিকে, বিশিষ্ট সমাজসেবী স্বপন মজুমদার বিপুল ভোটে জয়লাভ করেছেন। আমরা তার সেই বিজয় উপলক্ষে এখানে শোভাযাত্রা বের করব, বিজয় মিছিল বের করব। আমরা প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলে দেখেছি, তাদের একটা দাবি যে রাম রাজত্ব প্রতিষ্ঠা পাবে। আর সেই রাম রাজত্ব প্রতিষ্ঠা করবার জন্য আমরা কি স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন আমরা পূর্ণ করব। এখানে আমজনতা যারা রয়েছে প্রত্যেকে বলছে যে দেখুন, ভারতীয় জনতা পার্টি এই যে নির্বাচনে নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়েছে, এখানে যদি আপনি বলেন যে বিজেপি জয়লাভ করেছে, তারা বলছেন না, সে কথা ঠিক হবে না। এই জয় সমগ্র সনাতনী সাম্রাজ্যের জয়, সনাতনী সমাজের জয়, হিন্দুদের জয়। কেন এই কথা বলছি? কারণ একটাই, যে তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যটাকে যে অধপাতে দাঁড় করিয়ে দিয়েছিল, যেটা ভাষায় ব্যক্ত করা যাবে না। আসলে সমগ্র সনাতনী সমাজ, হিন্দু সমাজ সেই যে জঘন্য পরিস্থিতি, সেখান থেকে মুক্তি দাবি করেছিল, চেয়েছিল একটা রাম রাজত্ব স্থাপিত হোক। তো সে রাম রাজত্বের জন্য কী দরকার? দরকার একটা শান্তিপূর্ণ সহাবস্থান। শান্তিপূর্ণ সহাবস্থান। দেখুন, যারা জাতীয়তাবাদী মুসলিম, যারা রাষ্ট্রবাদী মুসলিম, তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। বাংলাদেশ থেকে যারা আমাদেরকে তাড়িয়েছে, আমরা যারা ছিন্নমূল উদ্বাস্তু, আমাদেরকে এদেশে এসেও আমাদের পিছনে তারা তাড়া করেছে। তো এই ধরনের অনুপ্রবেশকারীর বিরুদ্ধে আমাদের সংগ্রাম, মা বোনের ইজ্জতের সংগ্রাম, সনাতনী সমাজের সংগ্রাম। কী সমাজ ছিল যে তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়ে দিদিমণি যে অবস্থায় আমাদের ফেলেছে, সেখান থেকে মুক্তি। সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে আমাদের এই বিজয় কেবলমাত্র ভারতীয় জনতা পার্টির জয় নয়, 1500 টাকার জয় নয়, 3000 টাকার জয় নয়। এই জয় তামাম সনাতনী সাম্রাজ্যের জয়, তামাম সনাতনী সমাজের জয়, হিন্দু সমাজের জয়। আর আমার বোধ হয় যে এই যে বিজয় হয়েছে, এতে মনে হয় যে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিম বাংলার বুক থেকে আর কোনোদিন যাবে। আমার তো মনে হয় না যে আগামী 10, 20, 30, 40 বছর পর্যন্ত এই বাংলা থেকে এই সনাতনী যে রাজ কায়েম হলো, সেখান থেকে আর বিকল্প কোনো রাস্তা নেই। কেননা যে জায়গায় আমরা ঠেকে গেছিলাম, দেওয়ালে পিঠ ঠেকে গেছিল, সেখান থেকে আজকে আমরা নতুন সরকার গড়ে আমরা সমাজকে সনাতনী রাজ যেটা আছে, সোনার বাংলা তৈরি করে আমরা সবাইকে পরিষেবা দেব, সবাইয়ের উন্নয়ন করব। সেখানে চাকরি থেকে শুরু করে কোনো গ্রাম রাজ্যে সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ যারা আছে, তাদের হাতে কাজ থাকবে, পেটে ভাত থাকবে, মানুষের মাথার উপর ছাদ থাকবে, কাটমানি মুক্ত নাগরিক পরিষেবা। আমরা তামাম হিন্দু সমাজকে, ভারতীয় নাগরিক, পশ্চিমবাংলার বাসিন্দা যারা আছে, তাদের হাতে কাজ দেব, পেটে ভাতের বন্দোবস্ত করব, মাথার উপর ছাদ থাকবে, কাটমানি মুক্ত নাগরিক পরিষেবা, ঘুষমুক্ত মেধাযুক্ত চাকরি। আর পুলিশ, এতদিন পুলিশ ছিল দলদাস, সেই দলদাস পুলিশকে আমরা বর্জন করেছি। এই রাজ্যে রাজনৈতিক প্রভাবমুক্ত একটা পুলিশ প্রশাসন, সেটা আমরা উপহার দেব, এটা আমাদের অঙ্গীকার।